তোমরা কি জানো বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিহাস মেজর যে 2 সাবজেক্টটা রয়েছে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিহাস মাইনর যেটা রয়েছে তার সিলেবাসটা একই রয়েছে। আজকের এই গুরুত্বপূর্ণ সেশনের মধ্যে যখন আমি ইতিহাস মেজর 2 এর গুরুত্বপূর্ণ সাজেশন দেবো তখন মনে রেখো ওই সাজেশনটাই ইতিহাস মাইনর চতুর্থ সেমিস্টারের জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটাতে ভালো করে লক্ষ্য রাখো, কখন ইতিহাস মেজর 2 এর সাজেশন দিচ্ছি সেই সময় তোমরা মাইনরের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে লিখে নিও এবং সেগুলোই হবে বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 2 এবং মাইনরের গুরুত্বপূর্ণ নিখুঁত সাজেশন। ফাইনালি বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত তোমাদের সামনে আমি শেখ আমির আলী। আজকে আমি দিতে চলেছি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 1, 2, 3 একদম সম্পূর্ণ গুরুত্বপূর্ণ নিখুঁত সাজেশন। আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলোই তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামে আসবে এবং তার সঙ্গে তোমাদের বলে রাখবো যদি মনে হয় এই 3টে মেজর সাবজেক্টের গুরুত্বপূর্ণ পিডিএফ আনসারের প্রয়োজন তাহলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে দিয়ে দেবো ইতিহাস মেজর 1, 2, 3 তিনটেই গুরুত্বপূর্ণ অ্যান্সার পত্র। হ্যাঁ, গুরুত্বপূর্ণ অ্যান্সার পত্র তুমি আমার কাছ থেকে পেয়ে যাবে। তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে এবং তারপর আমাকে মেসেজ করতে হবে। তোমাদের সামনে যে ইতিহাস মেজর রয়েছে চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজরের যে 3টে অংশ রয়েছে সেই 3টে অংশ হচ্ছে প্রথম হচ্ছে ভারতবর্ষের ইতিহাস, দ্বিতীয় রয়েছে সুলতানি যুগ এবং তৃতীয় রয়েছে আধুনিক পশ্চিমের উত্থান। এখানে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে শুনিয়ে দিচ্ছি, খাতায় নোট ডাউন করে নেবে কারণ হাতে সময় যথেষ্ট নেই গো, যার জন্য স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের লিখে দেখাচ্ছি না, খাতায় নোট ডাউন করো এবং তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এই প্রশ্নগুলোকে এখন থেকে ফাইনালি প্রস্তুত করো এবং ভালো লাগলে তোমার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ সেশনটা বেশি বেশি করে শেয়ার করবে। সবার আগে তোমাদের যে ভারতবর্ষের ইতিহাস রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তুলে ধরছি, তারপর সেখান থেকে কিভাবে প্রশ্ন তুমি বাদ দেবে সেটাও পরবর্তীকালে তোমাদের আমি জানিয়ে দেবো। সবার আগে যেটা বললাম ভারতবর্ষের ইতিহাস, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে নিচ্ছ। সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন করে রাখছো, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া 2 নম্বরের প্রশ্ন রয়েছে ম্যাপসোনাইট সম্পর্কে যা জানা লেখো। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে অন্যভাবেও দিতে পারে, তোমাদের দিতে পারে শশাঙ্কের কৃতিত্ব বিচার করো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে হিউয়েন সাংয়ের বিবরণ থেকে হর্ষবর্ধনের সাম্রাজ্য সম্পর্কে কি জানা যায়। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন পাল বংশে ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন পরীক্ষায় আসছে বলেই আমার মনে হয়। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন রয়েছে কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পাল যুগের সমাজ ও সাহিত্য চর্চার পরিচয় দাও। এখান থেকে 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ প্রথম যে ইতিহাস মেজর রয়েছে সেখানে দ্বিতীয় অধ্যায়ে 4 নম্বরের প্রশ্নটা পরীক্ষায় আসছে। প্রশ্নটা রয়েছে আরবদের সিন্ধু বিজয়ের উপর একটি প্রবন্ধ লেখো। এই প্রশ্নটা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসবে যদি পরীক্ষায়, হ্যাঁ ইতিহাস মেজরের 1 এর যদি পরীক্ষায় এই প্রশ্নটা না আসে তোমরা আমাকে কমেন্টে এসে জানাতে পারো যে স্যার আপনি এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা বলেছিলেন আসবেই কিন্তু পরীক্ষায় আসেনি গো। তারপর নেক্সট তৃতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব আলোচনা করো। কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে বলো এই প্রশ্নটাকেও তোমরা তৈরি করে রাখছো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য। তারপর নেক্সট প্রশ্ন রয়েছে চান্দেল্লা বংশের সংস্কৃতি গুরুত্ব আলোচনা করো। এই যে 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এখান থেকে মাত্র 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের থাকলো। এই 3টের মধ্যে প্রথম প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপর নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন রয়েছে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। কি মনে করছো এই প্রশ্নটাই পরীক্ষায় পড়ছে তোমাদের, এটা 5 অথবা 10 যে কোনো ভাবে পরীক্ষা দিতে পারে রয়েছে। তারপর নেক্সট প্রশ্ন রয়েছে চালুক্য রাজ বংশের আমলে স্থাপত্য ভাস্কর্যের অগ্রগতি সম্পর্কে যা জানো লেখো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পল্লব শিল্পের উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। এই প্রশ্নটা তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখবে। এখান থেকে একদম শেষ প্রশ্ন করে রাখবে চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ সংক্ষেপে আলোচনা করো। আরেকটা প্রশ্ন দিয়ে রাখি কম গুরুত্বপূর্ণ, তবে এই প্রশ্নটাকে তোমরা করে রাখবে পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্বের মূল্যায়ন করো। চলে আসছি তারপর নেক্সট অধ্যায় থেকে। নেক্সট অধ্যায় থেকে তোমাদের দিচ্ছি 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মধ্যে প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবেই ত্রিশক্তি সংগ্রাম কি, এর কারণ ও গুরুত্ব আলোচনা করো।
তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি মনে করো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করতে পারছো না, তাহলে অবশ্যই এক এক করে থামিয়ে থামিয়ে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খাতায় লিখে নেবে, কারণ এই প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য। আর তাছাড়া যদি মনে করো যে না স্যার এইভাবে কেন সাজেশন দিচ্ছেন, এইভাবে আমরা পারবো না, এইভাবে লিখতে পারছি না, তাহলে তোমাদের একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটাকে তোমরা অবশ্যই পাস করে যেতে পারো। কারণ তোমরা যারা পড়াশোনা করতে চাইছো, যারা মনে করছো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম ভেরি ইম্পর্টেন্ট, তারাই শুধুমাত্র এই আমির আলী টিউটোরিয়াল আমি থাকো, কারণ তোমাদের জন্যই এই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসা। তো দেখো এখান থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য কি ছিল, ওর সঙ্গে তার ভারত অভিযানের ফলাফল আলোচনা করো। 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তরাইনের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এখান থেকে 4 নম্বরের প্রশ্ন রয়েছে তুর্কি আক্রমণের প্রাক্কালে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিচয় দাও। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন রেখেছি। তার প্রথম প্রশ্ন রয়েছে আদি মধ্যযুগে দক্ষিণ ভারতে ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত একটি টিকা লেখো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তুমি কি মনে করো অগ্রহার প্রথা কি ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কিত ধারণার কেন্দ্রে অবস্থিত ছিল। এখান থেকে শেষ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে আদি মধ্যযুগে অর্থনীতি চরিত্র বিশ্লেষণ করো। চলে আসছি একদম শেষ অধ্যায়, অর্থাৎ তোমাদের ইতিহাস মেজর যে প্রথম অংশ রয়েছে সেখান থেকে শেষ অধ্যায়ের মাত্র 2টো প্রশ্ন আমি দেখেছি তোমাদের জন্য। তার প্রথম প্রশ্ন রয়েছে আদি মধ্যযুগে ভারতের জনপ্রিয় ধর্মগুলির মধ্যে বৈষ্ণব ধর্মের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে করে রাখছো, এবং এখান থেকে শেষ প্রশ্ন করে রাখবে আদি মধ্যযুগে ভারতে বৌদ্ধ ও জৈন ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটা ছিল তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 1 ভারতবর্ষের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলোকে ভালোভাবে তৈরি করতে হবে। তারপর এখান থেকে লাস্ট মিনিট সাজেশন যখন দেবো এখান থেকে বাদ দিয়ে দেবো, কোন কোন প্রশ্নগুলো বাদ যাবে তোমাদের পরীক্ষার আগে সেটা তোমাদের লাস্ট মিনিট সাজেশনে বলে দেবো। চলে আসছি মেজর 2, কারণ তোমাদের বলেছি আজকে তোমাদের 3টে ইতিহাস মেজর 3টে যে অংশ রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ সমগ্র প্রশ্নের উত্তর দিতে চলেছি। তো দেখো তোমাদের চলে আসছে ইতিহাস মেজর 2। ইতিহাস মেজর 2 এর যে অংশগুলো রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এবং এই প্রশ্নগুলোই তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া প্রয়োজন, তোমাদের ইতিহাস মেজর যে 2 রয়েছে আর ইতিহাস মেজর যে মাইনর যাদের রয়েছে এই মেজর 2 আর মাইনরের সিলেবাস একই রয়েছে। তাই বলবো যাদের মাইনর সাবজেক্ট রয়েছে তারা কিন্তু এই সাজেশনটাকে ভালো করে ফলো করবে। ইতিহাস মাইনর আর ইতিহাস মেজর 2 উভয়ের সাজেশন একই হচ্ছে, তাই বলছি উভয়ে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করে রাখো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য। তো এখান থেকে সবচেয়ে আগে প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে ইলতুৎমিশকে কেন দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। 10 নম্বরের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন রয়েছে সুলতান রাজিয়ার সিংহাসন আরোহণের গুরুত্ব লেখো। ওর সঙ্গে তোমরা করে রাখবে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও 10 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে শ্রেষ্ঠ প্রশাসক ও সংস্কারক রূপে আলাউদ্দিন খলজির কৃতিত্ব আলোচনা করো। ওর সঙ্গে তিনি কিভাবে মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেন বা প্রতিহত করেন। তারপর 4 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি বা বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। তোমার এখানে বলে রাখবো দাক্ষিণাত্য নীতি বা বাজার দর নিয়ন্ত্রণ এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামে দিচ্ছে। যারা ইতিহাস মেজর নিয়ে রয়েছে বা যাদের ইতিহাস মাইনর রয়েছে চতুর্থ সেমিস্টারে উভয়ের জন্য এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলে আসছে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের প্রশাসনিক পরীক্ষা নিরীক্ষার পরিচয় দাও। এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে। কিভাবে দিতে পারে বলতো? এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে মোহাম্মদ বিন তুগলককে কি পাগলা রাজা বলা যায়? যুক্তি সহ লেখো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার আগে বলে দিই এই প্রশ্ন ঘুরিয়ে আবার আরো অন্যভাবেও দিতে পারে। হ্যাঁ, অন্যভাবেও দিতে পারে। প্রশ্নটা দিতে পারে মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন প্রকার সংস্কার আলোচনা করো। চলে আসছে নেক্সট 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সামনে রয়েছে গিয়াসউদ্দিন বলবানের শাসনকালে কোন কোন সমস্যা দেখা দেয়। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলীর বিবরণ দাও করবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিল্লির সুলতানি শাসনের পতনের কারণগুলি বর্ণনা করো। তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে ইকতা ব্যবস্থা কি? ইকতা প্রথার বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসতে পারে, আবার 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসতে পারে। তাই বলবো দুই ভাবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নকে ভালো করে তৈরি করে রাখবে। তারপরে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভক্তিবাদের প্রচারক রূপে শ্রী চৈতন্য দেবের ভূমিকা আলোচনা করো। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগর সাম্রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থা আলোচনা করো। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখছো বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর মাত্র 3টে প্রশ্ন। হ্যাঁ, তোমাদের ইতিহাস মেজর 2 যাদের রয়েছে বা যাদের ইতিহাস মাইনর রয়েছে উভয়ের জন্য আর 3টে মাত্র প্রশ্ন বাকি রয়েছে। যা প্রশ্ন দিচ্ছি এর বাইরে একটি প্রশ্ন আসবে না, কথা দিলাম। লাস্ট মিনিট সাজেশন যখন দেবো তখন এখান থেকে অনেক প্রশ্ন বাদ দেওয়া হবে, কিন্তু হাতে যেহেতু সময় রয়েছে বাবা, তাই বলবো চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে তৈরি করে রাখবে। তো দেখো এখান থেকে নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে বাহমনি রাজ্যের সংহতি সাধনে মাহমুদ গাওয়ানের অবদান মূল্যায়ন করো। করবে তারপরে প্রশ্ন রিয়াজ শাহী বা হোসেন শাহী বংশের অবদান বা গুরুত্ব আলোচনা করো। করবে এখান থেকে তারপরের প্রশ্ন সুলতানি যুগে হিন্দু মুসলিম ঐক্য কিভাবে পাশাপাশি সহাবস্থান করতো তা আলোচনা করো। এটাই ছিল তোমাদের ইতিহাস মেজর 2 বা ইতিহাস মাইনর চতুর্থ সেমিস্টারে যারা পড়ছো তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলিকে তৈরি করার পরবর্তীকালে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। ইতিহাস মেজর 2 যেমন এখান থেকে কমপ্লিট হবে তেমনি ইতিহাস মাইনর যাদের রয়েছে তাদেরও এখান থেকে কমপ্লিট হচ্ছে, আর কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বাকি তোমাদের ইতিহাস মেজর 3 রয়েছে। ইতিহাস মেজর 3 গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চ্যানেলে দিয়েছি। তারপরেও আমি কয়েকটা প্রশ্ন এক্সট্রা তার সঙ্গে অ্যাড করতে চাইবো। যারা আগের সাজেশনটা দেখেছো তাদেরকে বলবো সেই সাজেশনে যে প্রশ্নগুলো দিয়ে আছে সেই প্রশ্নগুলো যেমন তোমরা তৈরি করছো তার সঙ্গে এখন আমি 6টা গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাড করছি ইতিহাস মেজর 3 এর জন্য। তাই বলবো ইতিহাস মেজর 3 হিসেবে এই 6টা প্রশ্নকে তোমরা ভালো করে তৈরি করে রাখো। আধুনিক পশ্চিমের উত্থান, এখানে এক্সট্রা 6টা প্রশ্ন অ্যাড হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সেখান থেকে যে 6টা প্রশ্ন অ্যাড হচ্ছে তার প্রথম প্রশ্ন যেটা তোমরা এক্সট্রা হিসেবে করে রাখছো ইউরোপে আর্থসামাজিক জীবনে ব্ল্যাক ডেথের ফলাফল আলোচনা করো। করবে এখান থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন শিল্প বিপ্লব কথার অর্থ কি ও তার বৈশিষ্ট্য আলোচনা করো। অর্থাৎ শিল্প বিপ্লব যে বলা হচ্ছে সেই শিল্প বিপ্লব কাকে বলে এবং শিল্প বিপ্লবের ফলাফল বা বৈশিষ্ট্যগুলি লেখো। এভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম শুরু হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইতিহাস মেজর 3 এর জন্য এই প্রশ্নটা পরীক্ষায় 10 নম্বরের প্রশ্ন হিসেবে আসছেই, তাই ভালো করে এই প্রশ্নটাকে তৈরি করে রাখছো। চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন ইংল্যান্ডে অর্থনীতিতে এনক্লোজার আন্দোলনের ফলাফল আলোচনা করো। আর মাত্র 3টে প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। তার নেক্সট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে মার্কেন্টাইন বাদের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল। করবে তারপরের প্রশ্ন মার্টিন লুথারের নেতৃত্বে জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের বিবরণ দাও, বা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে 95 থিসিস সম্পর্কে যা জানো লেখো। একদম শেষ প্রশ্ন তোমাদের সামনে চলে এসেছে ধর্ম সংস্কার আন্দোলনের ফলাফল আলোচনা করো। ইতিহাস মেজর 1, ইতিহাস মেজর 2, ইতিহাস মেজর 3 সঙ্গে ইতিহাস মাইনর একদম গুরুত্বপূর্ণ নিখুঁত সাজেশন দিয়ে দিলাম এখনই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি তৈরি করে রাখো তোমাদের বলতে পারি ফাইনাল এক্সামের আগে যখন তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেবো সেই সময় আমি এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বেছে নিয়ে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো এবং বাকি প্রশ্নগুলো তখন বাকি প্রশ্নগুলো বাদ দিয়ে দেওয়া হবে। যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকবে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর ওপর তোমাদের চতুর্থ সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিহাস মেজরের পরীক্ষা যেমন হচ্ছে তেমনি মাইনরেরও গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আজকে আমি তোমাদের শোনালাম ভালো লাগলে তোমার বন্ধুদের, তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন বা গুরুত্বপূর্ণ কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।